জামাত নেতা খিজির আহমদের প্রবাস থেকে বড়লেখায় আগমন উপলক্ষে জামাতের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই মুহূর্তে শুভেচ্ছা বিনিময় করতেছেন এবং এই কিছুক্ষণ পরই পথসভা অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি বড়লেখার রাজপথে জামাতের নেতা কর্মীবৃন্দ এবং জামাত নেতা প্রবাস থেকে দেশে ফিরায় কিন্তু জনতার সাথে অর্থাৎ সংগঠনের নেতৃবৃন্দের সাথে এই মুহূর্তে কিন্তু শুভেচ্ছা বিনিময় করতেছেন। জামাত নেতা খিজির আহমদ প্রবাস থেকে দেশে আগমন, বড়লেখায় আগমন উপলক্ষে এই মুহূর্তে কিন্তু বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সেই জন্য কিন্তু নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন জামাত নেতা খিজির আহমদ প্রবাস থেকে দেশে আগমন উপলক্ষে এই মুহূর্তে কিন্তু মিছিল যুগে সভাস্থলে নিয়ে আসা হচ্ছে। খিজির আহমেদ ইতিমধ্যে বড়লেখায় পৌঁছেছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাইজান বলেন আচ্ছা আমি আপনার নাম্বার একটু হোয়াটসঅ্যাপ আছে
ভালো আছেন? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেন, আমি হোয়াটসঅ্যাপ লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমাকে ওকে ভাই, আপনি হোয়াটসঅ্যাপ ওইটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه. সম্মানিত উপস্থিতি, সেক্রেটারি সাধারণ সম্পাদক হচ্ছে বাংলা শব্দ। বাংলাদেশ জামাতে ইসলামী আমি আপনাকে বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সব দিচ্ছি। বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক মেয়র পদপ্রার্থী, ফোন নাম্বার কে কোন পদে জনগণের নির্বাচিত মেয়র জনাব খিজির আহমদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হবে। কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মুফতি জিয়াউর রহমান সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাতে ইসলামী ৬ নং সদর ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি জনাব হাফিজ জয়নাল আবদিন। শিবিরের হয়ে সামনে আও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রিয় ভাই পরিচালক, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলার সম্মানিত আমির, উপস্থিত আছেন উপজেলার সম্মানিত নায়েবে আমির সহ আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন এই বড়লেখার মাটিও মানুষের একান্ত প্রিয় মানুষ। আপনারা জানেন, বিগত জালিম স্বৈরাচার এই আওয়ামী সরকারের অত্যাচারে নির্যাতনে যিনি বিভিন্ন মামলায় হামলার শিকার হয়ে এই দেশ থেকে উনি প্রবাসী ছিলেন। বিগত পৌরসভা নির্বাচনে যিনি এই বড়লেখার মানুষের ভালোবাসা পেয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এই বড়লেখার এই আওয়ামী দুঃশাসনের কারণে যিনি নির্বাচিত হতে পারেন নাই, ইসলামী ছাত্র শিবিরের সাবেক বড়লেখা উপজেলার সভাপতি, আমাদের সকলের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন প্রিয় ভাই জনাব খিজির আহমদের আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা এবং দয়ায় এই ছাত্র সমাজের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্বৈরাচার হাসিনা এই দেশ থেকে পলায়ন করেছে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির শত নির্যাতন এবং নিপীড়ন সহ্য করে এই বাংলাদেশের দিনের কাজ চালিয়ে গিয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে কথা বলতে চাই, জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নির্যাতন নিপীড়ন করে শেষ করা যায় না। তার এই প্রমাণ হচ্ছে আজকে খিজির আহমদ, যাকে এই বড়লেখার আওয়ামী লীগ চেয়েছিল একদম নিঃশেষ করে দিতে, কিন্তু এই মানুষের ভালোবাসা
আল্লাহর ভালোবাসা খিজির আহমদ আবার ফিরে এসেছে। যারা এই খিজির আহমদের বিরুদ্ধে অবস্থান করেছিল, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই জালিম রাজকে বড়লেখায় টিকে থাকতে পারে নাই। তাদের শত্রু ছায়ায়, যে হাসিনার শত্রু ছায়ায় এই আওয়ামী লীগ বড়লেখায় নৈরাজ্য করেছে, আজকে তাদের সেই হাসিনাই দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা বলতে চাই, খিজির আহমদ সহ জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এই বড়লেখার মাটি তথা বাংলাদেশের মাটিতে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমরা আমাদের এই আন্দোলনকে, আমাদের এই ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা আমাদের এই আন্দোলনকে মকসুদে মঞ্জিলে নিয়ে যেতে চাই। আমরা আজকের এই সমাবেশ থেকে বড়লেখা সদর ইউনিয়নের পক্ষ থেকে আমাদের প্রিয় ভাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের ছাত্র জনতা হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বড়লেখা শহর শাখার সম্মানিত সভাপতি হুমায়ুন কবির সাজু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী, শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত জনাব খিজির আহমদ সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকের এই সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলার সংগ্রামী আমির জনাব আহমদুল ইসলাম সাহেব, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী মৌলভীবাজার জেলার কার্যকরী পরিষদের অন্যতম সদস্য শ্রদ্ধেয় ইসলাম উদ্দিন সাহেব, উপস্থিত অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অতীতের ইতিহাস আপনারা দেখেছেন। যারা এই দেশকে সন্ত্রাস, গুম, মাদক এবং হত্যার রাহাজানি দিয়ে পুরো দেশকে একটি কলঙ্কের ইতিহাস বানিয়েছিল, যাদের জনগণের ভোটাধিকার অগ্রাধিকারকে মাটির সাথে দর্শিয়ে দিয়েছিল, আজকে তাদের অবস্থা দুলের সাথে এই জনগণ মিশিয়ে দিয়েছে। এই ইতিহাস আজীবন পড়া থাকবে। এই বাংলাদেশে কোন সন্ত্রাসীরা অতীতেও স্থায়ীভাবে টিকতে পারেনি, ভবিষ্যতেও কাউ যদি সন্ত্রাসী করতে চায় তাহলে বাংলার জনগণ, ছাত্র জনতা এদেরকে ছাড় দেবে না। প্রিয় ভাইরা, এই বড়লেখার যে উন্নয়ন হওয়ার কথা ছিল, এই পৌরসভাকে যে উন্নয়ন করার কথা ছিল, আজ থেকে 6 বছর আগে এই রাস্তাকে ডবল লাইন করার কথা ছিল। এই জায়গা থেকে লুটপাটকারীরা লক্ষ লক্ষ টাকা, জনগণের টাকাকে নিজের টাকা মনে করে ব্যবহার করেছে। সম্মানিত ভাইরা, এই কলঙ্কের ইতিহাসকে পিছিয়ে দিয়ে আমাদেরকে ঘরে ঘরে ইসলামের দাওয়াতকে প্রসার এবং ইসলামকে প্রতিষ্ঠার মাধ্যমে এদের মোকাবেলা করতে হবে। আগামী দিনে যে নির্বাচন হবে, এই নির্বাচনের মাধ্যমে এই বড়লেখার মানুষ জানিয়ে দিবে এরা ইসলাম প্রিয়, এরা কোরআন প্রিয়, এরা এই দেশের স্বাধীনতাকামী, এই দেশের মুক্তিকামী মানুষ। প্রিয় ভাইয়েরা, এই অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে লড়ে যেতে হবে সেই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই দেশ, এই উপমহাদেশকে ইসলামের আওতায় নিয়ে আসা না হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এখানে মেহমান বিন্দু আছেন, বক্তব্য রাখবেন। আমি সংক্ষিপ্ত বক্তব্য কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাগরিবের সময় মাত্র 20 মিনিটের মতো আছে, এজন্য অনেককেই আমরা বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে পারতেছি না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার শুরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য, পেশাজীবী শাখার সম্মানিত সেক্রেটারি জনাব অধ্যাপক আব্দুল মুহাইমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা এই মুহূর্তে বক্তব্য দেওয়ার কথা নয়, আমরা নতশিরের সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করব, যার একান্ত মেহেরবানিতে দীর্ঘ 16টি বৎসর বাদে ধারাবাহিকভাবে আজকে কেন্দ্র থেকে শুরু করে উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে
দীর্ঘদিন আমাদের নেতৃবৃন্দ বিদেশে থাকার পরে আজকে ধারাবাহিক আসছেন। এই মুহূর্তে আমাদের বড়লেখার মাটি মানুষের বন্ধু, যিনি মানুষের হৃদয়ে স্থান কিনেছেন, সেই সেদিন আমরা আজকে আমাদের মধ্যে এসেছেন। এজন্য আমরা আজকে সুখে থাকি, আলহামদুলিল্লাহ। ভাইরা, আমি শুধু একটি কথা বলতে চাই, যে একটি কথা আছে, নদীর স্রোত এবং গণ জোয়ারকে কিছু দিয়েই বাদ দিয়ে আটকে রাখা যায় না। তা প্রমাণ হচ্ছে আজকে এই বাংলাদেশের আজকে কেন্দ্র থেকে শুরু করে